হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে বান্দরবন নীলাচল নীলগিরি। তো বান্দরবন টার্মিনাল থেকে আমি একটা সিএনজি নিয়ে নিলাম। সিএনজি আমার থেকে 300 টাকা চাইলো, কারণ গাড়ি স্ট্রাইক, তার জন্য আমাকে 300 টাকা চাইলো। পাহাড়ে বুক ছিঁড়ে আঁকা পাকা পথ পাড়ি দিলাম প্রকৃতি দেখার জন্য এবং কি আপনাদেরকে শেয়ার করার জন্য। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। তো এই রাস্তাগুলো খুবই আঁকা বাঁকা, খুবই রিস্ক, জানি না কেমন হয়, আমার ভয় ভয় লাগতেছে এবং কি ভালো লাগতেছে। একদম খোলামেলা, পিছনে সামনে সাইড সবকিছু খোলা, খুবই আনন্দময় দৃশ্যটা। কিন্তু একা, তো আমি একা আসছি ট্যুরে, তো কাউকে সাথে নিয়ে আসলাম না। যদি সাথে থাকলে হয়তো আরো এনজয় করতে পারতাম। তো কিন্তু আমি একা হলে কি হবে, আপনারা তো আছেন, তাই না? তো আমার পার্কটিতে খুবই প্রিয়, খুবই ভালো লাগে আমার ঘুরতে, এর জন্য আমি ঘুরতে বের হয়েছি। তো বান্দরবন জায়গাটা কত সুন্দর, মানে বলার মতো না। কিন্তু আমি গ্রামের ছেলে, কিন্তু আমার প্রাকৃতিক খুবই পছন্দ, খুবই ভালো লাগে ট্যুর করতে। তো শেষ পর্যন্ত পৌঁছে গেলাম নীলাচল। তো সেখানে দেখা যাচ্ছে সামনে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারে যে আমি একটা টিকিট নেব। তো কাউন্টারে অফিসের ম্যানেজারের সাথে আমি একটু কথা বললাম, এই যে টিকিটটা নিলাম। তো বলতেছিলাম আসার সময় আমাকে গাড়ি আটকায়, মানে কি একজন টেস্ট চাইলো। তো আমি দিলাম 20 টাকা না কয় টাকা। তো আমি মানে গ্যাদারিং ভাবে খুঁজলো, মানে এর জন্য আমি জিনিসটা জিজ্ঞেস করলাম। থেকে নিলাম 50 টাকা দিয়ে একটা টিকিট। তো আমি ঢুকে পড়লাম। দেখবেন ভাই কত সুন্দর, মানে আল্লাহর সৃষ্টিতে এত সুন্দর, মানে বাবা জানে কত সুন্দর পাহাড় দেখেন, একদম মেঘলা মেঘলা। তো গাড়ি যে কোনো স্ট্রাইক মানুষটা খুবই কম। টুরিস্ট স্পটে এমন কম মানুষ আমি কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখেছি বাস। তো দেখা যায় কয়েকটা ফ্যামিলি দেখা যাচ্ছে, মানে ট্যুরে মানে কয়েকজন আসছে মনে হয় না। হ্যালো গাইস, এটা হচ্ছে পাহাড়িদের আদিবাসীদের মাচাঙ্গর, এরকমই হয়। তো যারা টুরিস্ট স্পট আসবেন, এদের জন্য দেখার জন্য এই ঘরটা বানানো হয়েছে। তো গাছ এত বড় পাহাড়, মানে উঠতে উঠতে পা ব্যথা করে এবং কি ভালো লাগে বলার মতো না। যদি কেউ যদি সাথে আসতো তাহলে একটু গল্প করতে করতে সময় কাটতো, হয়তো অনেক ভালো লাগতো। এবং কি আপনারা তো আসেনই বটে। তো এটা হচ্ছে মাসাঙ্গর, এই পাহাড়িদের, চাকমাদের, যে কোনো আদিবাসীদের আপনারা অনেক কেউ দেখেছেন। তো এটা ফুটে তোলার গিয়া করেছেন একটা আর কি। যে দেখেন এই বাইকগুলা আসছে কুমিল্লা থেকে নাকি ফ্যামিলি। তো দেখেন গাইস কত সুন্দর পাহাড়, মানে বলার মতো না। মানে যেহেতু উপরে যায় এত ভালো লাগতেছে। তো গাইস আসলাম একটু ঘুরবো, আপনাদেরকেও দেখাবো। এদিকে যে তো গাইস একটু আমি উপরে গিয়ে দেখলাম নীলাচলের একটা সাইনবোর্ড রয়েছে। এখানে দেখতেছি অনেক ভাইরা ফটো তুলতে ব্যস্ত, বাবারে বাবা। দেখলাম অনেক ভালো লাগলো, কয়েকটা মানুষ দেখলাম খোঁজকম পর এসে। একটু লোক কম, তার জন্য ভালো লাগতো। দেখুন কত সুন্দর সুন্দর জায়গার সিট আছে এখানে, কিন্তু অনেক মজা লাগবে। সবাই ফ্যামিলি সবাই আসলে কিন্তু অনেক এনজয় করতে পারবে, সত্যি কথা। যে এখানে একটা খোলা জায়গা আছে, এখানে কিন্তু জুম দেখা যাচ্ছে। তো আমাদেরকে দেখা, আপনারা যখন উঠে পড়বেন এখানে ঢুকে দেখতে পাবেন কয়েকটা পাহাড়ি রেস্টুরেন্ট রয়েছে। তো এখানে এরা তুলে ধরার চেষ্টা করতেছে পাহাড়ি সম্বন্ধে, কালচার এবং কি খাওয়া দাওয়া। এটা হচ্ছে রেস্টুরেন্ট। এটা কিন্তু অনেক কিছু পাওয়া যায়, অনেক সুন্দর দেখতে একদম। আর এখানে যদি এখানকার স্থানীয় আদিবাসীদের কাপড় লাগলেও নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কাপড় দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা এখান থেকে অনেক রকমের মানে শপিং করতে পারবেন, যেগুলো আদিবাসীদের হাতে বানানো। তো এগুলো পাহাড় পর্বত থেকে মানে কালেক্ট করে। তো আপনারা যারা নিতে পারবেন। তো বারান্দায় এরকম একটা ভিউ দেখতে পাবেন, অনেক সুন্দর একটা ভিউ বলার মতো না। তো মানুষ যখন কম, ভিউটা খুবই সুন্দর লাগতেছে। তো গাইস আমি কিন্তু একাই আসলাম, এসে হুট করে আসা আমার। তো আমার ফ্লাইটের টাইম নেই, তার জন্য একদিন টাইম আছে। তো একদিনের ভিতরে আমি বান্দরবন চলে আসলাম, কালকে সন্ধ্যায় পৌঁছলাম।
কক্সবাজার থেকে, কারণ আমার বাড়ি তো কক্সবাজারে। তো এখানে আসাই বেটার। তো আসলে 5-6 জন মিলে সাথে আসবেন। তো আমি জানি না কেমন কেমন আমার মন মানসিকতা, এমনি হুট করে চলে আসলাম। তো আপনারাও কেউ আসলে সাথে কেউ আগে নিয়ে আসবেন। গাইজ দেখেন কত সুন্দর একটি গ্রাম, মানে একদম ব্লু কালার, কত সুন্দর একটি গ্রাম তাই না? পাহাড়ের কিনারে ব্লু কালার একটি যদি বা এরকম যদি গ্রাম দেখতে পান আপনাদের কেমন না লাগবে তাই না? কিন্তু এই জায়গাটা আমি অনেক মুভিতে দেখেছি, বাংলা মুভিতে। আপনারা দেখেছেন এখানে তো অনেক অনেক শুটিং হয়েছে, অনেক মুভিতে অনেক গানে দেখতে পেয়েছেন হয়তো। স্বপ্নটের তো আগের মতো জায়গাটা হয়তো না একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ একটু তো চেঞ্জ হবে, গাছ পালাতে হয়ে গেল। এই যে দেখেন গাইস, হচ্ছে গ্রাম দেখা যায়, হচ্ছে গ্রাম, ও সাদাটা হচ্ছে শহর, ঠিক আছে। এখানে কেউ নাই তেমন, একদম নির্জল, কেমন কেমন লাগে বুঝতে পারতেছেন। এই হচ্ছে দোলনাগুলা বন্ধ আছে এই মুহূর্তে। আগে হয়তো দোলনাটা ছিল, ভালো ছিল, এখন হয়তো খারাপ হয়ে গেছে, তার জন্য বন্ধ আছে 4টা দোলনা। এই যে যা অবস্থা অনেক খারাপ দেখা যাচ্ছে এই সাইডে, কিন্তু এই সাইডে না আসলে ভালো। আসলাম একবারে একটু দেখে গেলাম, এটাই আর কি, কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি এমনই হয়। তো অনেক ভালো লাগলো। এই সাইড থেকে চলে যাবো এবার অন্য সাইডে। পাহাড়, কিন্তু পাহাড় আর পাহাড়। এখানে এ হচ্ছে পাহাড়িদের জুম, এটা হচ্ছে জুম ঘর, আর ওখানে ঘর আছে অনেক। দেখো রোদের তাপ দেখো কিরকম, বুঝতে পারছি। এই হচ্ছে জুম, এটা। যারা কিন্তু বাংলাদেশ থেকে অন্য অন্য দেশে যান, বিদেশে ভ্রমণ করতে, অবশ্যই কিন্তু সবার উচিত ছিল আমাদের দেশটা পুরো ঘুরে দেখার। বাংলাদেশটা কিন্তু অনেক অনেক সুন্দর জায়গা রয়েছে, কেন যারা দেখেন নাই তাদের জন্য সবাইকে রিকোয়েস্ট করব, চলে আসুন এরকম জায়গাতে, নিরিবিলি একদম। পাহাড় পর্বত দেখতে চাইলে এই যে দেখুন, এটা হচ্ছে জুমশাস, চাকমাদের, পাহাড়িদের, আদিবাসীদের। তো এখানে পেঁপে গাছটা কিন্তু অনেক বেশি, আর কলা গাছ, পেঁপে গাছ অনেক বেশি এখানে। তো গাইজ অনেকক্ষণ বকর বকর করলাম, এবার ব্লগটা শেষ করব। তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।